টিকা সহজলভ্য হওয়ার আগেই প্রাণঘাতী নতুন করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মৃত্যু ২০ লাখে পৌঁছাতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপ না নেওয়া গেলে মৃত্যুর এই সংখ্যা আরও অনেক বেশি হবে। শুক্রবার জেনেভায় WHOর সদর দপ্তরে এক ব্রিফিংয়ে একথা বলেন সংস্থাটির জরুরি কর্মসূচির প্রধান ডক্টর মাইকেল রায়ান। সারা বিশ্বে এ পর্যন্ত 9,93,000-এর বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এই করোনা ভাইরাস। সংক্রমণ ও মৃত্যুর যে ধারা, তাতে কয়েকদিনের মধ্যেই এ সংখ্যা 10 লাখ ছাড়াতে পারে। এখন উত্তর গোলার্ধের বিভিন্ন দেশে সংক্রমণের নতুন ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে এই দ্বিতীয় ঢেউয়ের তীব্রতা বাড়ার আশঙ্কা করছেন অনেক বিশেষজ্ঞ। বিশ্বে আক্রান্ত দেশগুলোর মধ্যে এখন যুক্তরাষ্ট্র, ভারত ও ব্রাজিলেই শনাক্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। এ পর্যন্ত বিশ্বে 3,27 লাখের বেশি কোভিড রোগীর সন্ধান মিলেছে। এর মধ্যে এই তিনটি দেশে আক্রান্ত হয়েছেন 1,78 লাখের বেশি। সাম্প্রতিক দিনগুলোতে ইউরোপ জুড়ে আবারও করোনার বিস্তার শুরু হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় মহামারীর প্রথম ঢেউয়ের মতো এবারও বিভিন্ন দেশ লকডাউনের মতো কঠোর পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে। ইউরোপে শনাক্ত রোগীর সংখ্যা বৃদ্ধিকে ইঙ্গিত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কর্মসূচির প্রধান ডক্টর রায়ান বলেন, সব মিলিয়ে বেশ বড় অঞ্চল জুড়েই কোভিড-19 রোগের উদ্বেগজনক উত্থান দেখা যাচ্ছে। আর যে কারণে কার্যকর একটি টিকা সহজলভ্য হওয়ার আগেই করোনায় মৃত্যু 20 লাখ ছোঁয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। কোভিড-19 রোগের চিকিৎসার যত উন্নতি হবে, মৃত্যুহার তত কমে আসবে বলেও আশাবাদ তার। There's the issue of scale up, there's the issue of funding these vaccines, there's the issue of distributing these vaccines, and then the issues of acceptance. And beyond that, with the work we still have to do in controlling this disease. And remember, we have things we can do now to drive transmission down and drive down the number of deaths. কোভিড-19 নিয়ন্ত্রণে সব ধরনের পদক্ষেপ নিতে বিশ্বের বিভিন্ন দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এই বিশেষজ্ঞ। তবে তার প্রশ্ন, এই সংখ্যা এড়াতে প্রয়োজনীয় প্রস্তুতি কি নিয়েছি আমরা? তবে আশার কথা হচ্ছে, বিশ্বজুড়ে করোনা সংক্রমণ বাড়লেও সুস্থতার হারও বাড়ছে। শেখ সালাম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।